আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? বিনমিশাল আছি আপনাদের সাথে। গত পরশু দিন বড় মুআসাসা বা 4 জনের অধিক যে সকল মুআসাসাগুলো আছে তার 2023 সালের ইকামার খরচ জানিয়েছিলাম। আজকে জানাবো ছোট মুআসাসার ইকামার খরচ কত। চলুন আমি স্ক্রিনে দেখাচ্ছি 2023 সালে ছোট মুআসাসার ইকামার খরচ কত। একদম সিম্পল ভাবে 2023 সালের ইকামার খরচ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা বিভিন্ন মাধ্যম থেকে যে খবরটি শুনেছেন সেটি একটি গুজব। সরকারি কোনো মাধ্যম থেকেই এই খবরটি প্রকাশিত হয়নি। আমাদের দেশের কিছু দালাল আছে যারা প্রতিনিয়ত প্রবাসীদেরকে হয়রানি করার জন্য প্রস্তুত থাকে। তারাই এই গুজবটি ছড়িয়ে দিয়েছে যাতে তাদের আর্থিক ফায়দা হয়। খেয়াল রাখবেন 2020 এবং 2021, 2022 এই 3 বছরের ইকামার খরচ কিন্তু পরিবর্তন হয়নি এবং 2023-এও 2022, 2021 এবং 2020-এর ইকামার খরচ সেম। আপনি যদি 2 জনের কপিলের আন্ডারে থাকেন তাহলে আপনার মুক্তবাল আমেলের ফি 100 রিয়াল আসবে। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় 2020 সালের রমজানে 4 জনের মুআসাসাকে 2 ভাগ করেছে। অর্থাৎ একটা মুআসাসাতে যদি 4 জন থাকে, 4 জন বিদেশি কর্মী থাকে, তাহলে অবশ্যই সেখানে 2 জন সৌদি থাকতে হবে, একজন কপিল আরেকজন অতিরিক্ত সৌদি। আর স্রেফ যদি 2 জন থাকে তাহলে প্রত্যেকেরই 100 রিয়াল আসবে। অবশ্যই কপিল কোথাও কাজ করতে পারবে না। ছোট মুআসাসার প্রথম শর্ত হলো কপিল তার ইন্স্যুরেন্স কোথাও ব্যবহার করতে পারবে না। যদি কপিল কোথাও চাকরিতে যোগদান করে অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলে অন্যত্র যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 100 রিয়াল মুক্তবাল আমেল ফি বা মোকাবল বালি আসবে না। এক কথায় 4 জনের মুআসাসার মধ্যে কপিলের সাথে আরেকজন সৌদি থাকতে হবে। প্রতি 2 জন বিদেশি নাগরিকের জন্য একজন সৌদি নাগরিক কাজ করতে হবে, তবেই 100 রিয়াল আসবে। ধরুন আপনাদের মুআসাসাতে 2 জন, আপনার কপিল কোথাও কাজ করে না, তাহলে আপনার মুক্তবাল আমেলের ফি আসবে 100 রিয়াল, জাওয়াজাতের ফি হলো 650 রিয়াল, টোটাল খরচ হলো 750 রিয়াল। এর সাথে আপনাকে ইন্স্যুরেন্স যুক্ত করতে হবে, কারণ ইকামা বানানোর জন্য ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। কখনো ইন্স্যুরেন্স কেউ 500 রিয়ালে বানায়, আবার অনেক কপিল আছে শুধুমাত্র ইন্স্যুরেন্স খোলে ইকামা করার জন্য, সেটি কম টাকায় করতে পারে। আর আপনি যদি কথিত প্রি ভিসা লোক হয়ে থাকেন তাহলে আপনি যদি কপিলকে ফায়দা দেন সেটি আলাদা করে যুক্ত করবেন। আমরা শুধুমাত্র সরকারি খরচগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। আপনি কপিলকে 3000, 4000, 5000 রিয়াল ফায়দা দেন, সেটি আলাদা। এখানে 650 হলো জাওয়াজাতের ফি, 100 রিয়াল হলো মুক্তবাল আমেলের ফি, টোটাল 750। এটি হলো আসল খরচ। যদি কপিল কোথাও কাজ না করে, স্রেফ মুআসাসার মধ্যে 2 জন থাকে, আর যদি আপনি ইকামা এক্সপায়ার করে বানান, আমরা অনেকেই আছি ইকামা এক্সপায়ার করে বানাই, সেক্ষেত্রে 650 প্লাস 100 এবং জরিমানা প্রথমবারের জন্য 500, টোটাল 1250 রিয়াল। যদি আপনি দ্বিতীয়বার ইকামা এক্সপায়ার করেন, এর আগেও একবার করেছেন আবার করেছেন, তাহলে আপনার জরিমানা আসবে 1000 রিয়াল, 750 প্লাস 1000, 1750 রিয়াল। আর যদি আপনার জরিমানা না থাকে তাহলে 750 রিয়ালই আপনার সরকারি খরচ। এর সাথে ইন্স্যুরেন্সের খরচটা যুক্ত হবে। শুধু ইন্স্যুরেন্স বয়সের উপর নির্ভর করে হয়। যাদের বয়স বেশি তাদের ইন্স্যুরেন্সের খরচ বেশি, যাদের বয়স কম তাদের ইন্স্যুরেন্সের খরচ কম। এবং ইন্স্যুরেন্স ক্যাটাগরির উপর নির্ভর করে, A, B, C, D, E, F, G, H এমন ক্যাটাগরি আছে। যদি আপনাদের মুআসাসাতে 4 জন থাকে, আপনার কপিল যদি একজন সৌদি না নিয়োগ দেয় কপিলের সাথে, তাহলে আপনাদের 2 জনের আসবে 100 রিয়াল আর 2 জনের আসবে 9600 রিয়াল। এটি 2020 সালের নিয়োগ। 2020 সাল থেকেই প্রতি 2 জনের জন্য একজন সৌদি রাখা বাধ্যতামূলক। 4 জন হলে কপিল থাকবে, কপিল আরও একজন সৌদি নিয়োগ দিবে, তারপরে প্রত্যেকেরই 100 রিয়াল আসবে। তবে এখানে খেয়াল রাখবেন, যে সৌদিকে নিয়োগ দিবে অথবা আপনার কপিল, তারা 2 জনেই কিন্তু বেকার থাকতে হবে। ছোট মুআসাসা শুধুমাত্র বেকার সৌদিয়ানদের জন্য। যারা বলে না 2023 সালে ছোট মুআসাসা বন্ধ করে দিবে, সৌদি আরবে অন্তত মোর দেন 10 ভাগ সৌদি নাগরিকের কর্মসংস্থান হয়েছে ছোট মুআসাসাতে। ছোট মুআসাসার সুযোগটা শুধুমাত্র বেকার সৌদিরা যাতে কোনোভাবে নিজেকে সেটেল করতে পারে 2-4 জন কর্মী দিয়ে, তার জন্যই দিয়েছে। সো এটি গুজব। 2023 সালে ফি এর কোনো পরিবর্তন হচ্ছে না যদি পরবর্তী কোনো আপডেট না আসে।
আবারও বলছি, যদি একজন সৌদি আপনার কপিল অতিরিক্ত না রাখে তাহলে দুইজনে 9600 আসবে আর দুইজনের 100 রিয়াল করে আসবে। আর অনেক কপিল আছে একজন সৌদি অতিরিক্ত রাখে না, সে যে খরচটা টোটাল আসে সেটা একসাথ করে ভাগ করে দেয়। তো সেক্ষেত্রে 9600 ইন্টু 2 19200 দুইজনের আসবে আর দুইজনের আসবে 200 রিয়াল। আর প্রত্যেকে 650 করে হলে জাওয়াজাতের ফি, টোটাল আপনাদের মুআসাসায় 22000 রিয়াল ইকামার খরচ আসবে যদি আপনার কপিল অতিরিক্ত দুইজনের জন্য একজন সৌদি না রাখে। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, আশা করি বুঝতে পেরেছেন।